সম্মুখে এক বাস্তবে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা তুলে ধরবো। কি ভাই, আপনারা কি শুনবেন? ঘটনা শোনার আগে এ কথা জেনে রাখা চাই, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে, সেই তো পারে দৌলত দারে, ও গো সেই তো পারে দৌলত দারে মিসকিন বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে। কগুসি নামে একটি গ্রামে ছিল এক বাসিন্দা, আল্লাহওয়ালা পরহেজগার থাকিত এক বান্দা, বিবি আর এক বাচ্চা নিয়ে ছোট্ট তার সংসার, ঘর ছেড়ে নদীর পারে করিতে যায় রোজগার, অর্থ যা পাই তার নিজ মেহনতে, কেটে যায় মোটা কাপড় আর মোটা ভাতে, নিয়ত তাহার পরওয়ার দেগার, ও গো নিয়ত তাহার পরওয়ার দেগার, চলিও হালাল পথে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে। প্রতিদিনই আজান ধ্বনি আসে যখন কানে, সজ্জা ছেড়ে ফজর পড়ে স্বামী স্ত্রী দুইজনে, বলুন সুবহানাল্লাহ। এমন একটি পরিবেশ ছিল তার যে স্বামী এবং স্ত্রী দুজনই একসঙ্গে প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন। প্রতিদিনই আজান ধ্বনি আসে যখন কানে, সজ্জা ছেড়ে ফজর পড়ে স্বামী স্ত্রী দুইজনে, 6 বৎসরের মাসুম বাচ্চা দেখে রোজ নয়নে, ওযু করতে নামাজ পড়তে যায় আবার পেছনে, রুকু করে সেজদা করে আব্বা জানের সাথে, আমার পাশে আমিন আমিন করে মুনাজাতে, মা বাপ পারে তার শিশুরে, প্রতি মা বাপ পারে তার শিশুরে এমনই বানাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে। তারপর ফজর পড়ে বাচ্চাটি রে, ফজর পড়ে বাচ্চাটি রে দিয়ে স্নেহের চুমা, পেটের দায়ে গাং পাড়িয়ে হলো সে রওয়ানা, সারা দিন মেহনত মজদুরি করে ঘরে ফিরে আসিছে সে খেয়ার ডিঙি চড়ে, দুলতে দুলতে সেই ডিঙি এলো যেই মাঝখানে, ভেঙে গেল হালটি মাঝির হঠাৎ ঝড় তুফানে, শত চেষ্টায় হার মেনে যায়, ও গো শত চেষ্টায় হার মেনে যায়, পারলো না বাঁচাতে, সুখ দুঃখ সবারই আল্লাহর হাতে, নসিবের ফের বলো কে পারে খন্ডাতে, কে পারে খন্ডাতে। প্রতি সপ্তাহের দিন 2 হাত ভরে ব্যাগ ভর্তি
সাপ্তাহিক চাল ডাল তরি তরকারি ইত্যাদি সওদা করে নিয়ে ফেরে। আজও ছিল সেই সওদা নিয়ে ফেরার দিন।